আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের জন্য ধামাকা একটা রেসিপি নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন, প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা, যেন পেঁয়াজের স্মেলটা চলে যায়। তো পেঁয়াজ যেমন মনে করেন একটা, তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়ার পরে হচ্ছে আদা রসুন এবং হচ্ছে পেঁয়াজ মরিচ বাটা দিয়ে দিব। তার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরা বাটা, যেন ওই স্মেলটা অনেক ভালো আসে আর গ্রেভিটা অনেক মানে একবারে হয়, ক্রিমি টাইপের হয়। তো দিয়ে দিলাম, দেখতে পারতেছেন। তো দেখেন সবাই, আর সাথেই থাকেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আমাদের ভালো মন্দ সব রান্না বাড়া এবং রেসিপিগুলো দেখতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন, তো দিয়ে দিলাম হচ্ছে গিয়া মরিচের ফাঁকি দিয়ে দিলাম, দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম লবণ। তো দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে গিয়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো দেওয়ার পর নাড়াচাড়া করবেন, হালকা পাতলা নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া দিয়ে নিলাম। এটা হচ্ছে অনেক সুন্দর মতো মানে ভুনবো, যাতে মানে পেঁয়াজ আর রসুন, আদা রসুনের যে স্মেলটা ওটা চলে যায়, কাঁচা স্মেলটা, সুন্দর একটা স্মেল আসে। তো দেখতে পাচ্ছেন, আর আমরা হচ্ছে জিরো অয়েলে পাকাইতেছিলাম, মানে একদম সীমিত তেলে পাকাইতেছি। জিরো অয়েল বললে ভুল হবে। তো দেখতে পাচ্ছেন, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কিছু আলু, যেন গ্রেভিটা আরও জোস হয়। তো দেখতেই পারলেন, আলু দিয়ে দিলাম। তার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছে যে আমাদের স্পেশাল সেই রান্নাটার উপকরণ দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম অল্প একটু পানি। তো এটা কি দিলাম, এটা সবাই কমেন্টে জানাবেন যে আমরা কি রাঁধতেছি আজকে। এটা হচ্ছে সিক্রেট, এটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে দিয়ে দিব পানি হালকা, যেন পুড়ে না যায়। আর যে জিনিসটা পাকাইতেছিলাম এটা হচ্ছে এমনিতেই অনেক তেল, আর এর মধ্যে তেল দিয়ে দিলে হচ্ছে গিয়া ওভার তেল হয়ে যায়, খাইতে ভালো লাগে না। তো অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়া শেষ। তো এখন হচ্ছে ঢেকে দেবো। ঢেকে দিয়েছিলাম হচ্ছে 10 মিনিট। 10 মিনিট পর দেখেন, ঢাকনাটা দেখাইনি আপনাদের, 10 মিনিট পর কত সুন্দর লাগতেছে, একদম মাখো মাখো লাগতেছে, এখনও হয় নাই। তো আবারও ফিরে 10 মিনিট ঢাকবো, তারপর হচ্ছে নামাবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর এই টাইমে হচ্ছে নাড়তে হবে। তো দেখেন 10 মিনিট পর কত সুন্দর হয়েছে, ভাজা ভাজা একদম, মানে দেখলে মুখে এখনই পানি চলে আসবে আপনাদের। যারা আমার চ্যানেলটা দেখেন তারা অবশ্যই আমার রান্নাগুলো দেখেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার এবং লাইক করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্ট করেন কোন কোন রেসিপি পেতে চান। তো আল্লাহ হাফেজ।